পর কখনোই আপন হয় না, এটাই সত্যি, এটাই বাস্তব। যেটা সত্যি আজ ভালো লাগতেছে না, তো ভাবলাম যে একটু মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে মুরগি মাংসটা বসিয়ে দিয়ে আজকে ভিন্নভাবে একটু রান্না করব। সব মশলা দিয়ে এখানে গুঁড়া মশলা, জিরা গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা, তো মরিচ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে লবণ আর তেল দিয়ে একদম মাখিয়ে দিব, ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রাখবো কতক্ষণ, তারপরে বসিয়ে দেবো। তো পরে এখন এই কথা বলতেছিলাম যে আমার যে এক আভাস আমাকে সময় দেয়, ওনার দুঃখের কথা আমি শুনি, বসে থাকি যেহেতু একা থাকি। তো উনি নাকি একদিন রান্না করতেছে, রান্না শেষ হয় নাই, দেবর আসছে খেতে। তো দেবর আয়সা দেখে যে রান্না শেষ হয় নাই, তো বলছে যে রান্না শেষ হয় নাই কি এখনও, আর মানে সংসার রান্নানো কাজ করছে যেহেতু বউ মানুষ। পরে বলতেছে এখনও রান্না শেষ হয় নাই বললে ভাই বোর চুলের মুঠি ধরে তারপরে হচ্ছে তাকে এমনভাবে বেধড়ক মারা মারছে, তো উনি মার খেয়ে অজ্ঞান হয়ে গেছে। তো আমি যেখানে ভালো করে মশলাগুলো দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে দিলাম, যেহেতু ওই যে এখানে একটু পেঁয়াজের খোসা পড়েছিল সেটা ফেলে দিলাম, ভালো করে মাখিয়ে দিব, মাখিয়ে একটু হাত দিয়ে পানিটা এখানে দিয়ে দিব। তো এমন মারা মারছে যে উনি অজ্ঞান হয়ে গেছে, ওনাকে ধরার মতো কেউ নেই। উনকি অজ্ঞান হয়েছে দিয়ে মাথায় পানি না দিয়ে ওনাকে কী করছে, মেশিনে যে জমিতে পানি দেয় সেই ড্রেনের মধ্যে নিয়ে পানির মধ্যে পাড়া দিয়ে ধরে রাখছে। এত টর্চার করতো। তো এখনকার মানুষ এত টর্চার করে স্বামীর ভাত খাবে না। উনি একদম সহজ সরল ছিল, ওনার কথা শুনে চোখে পানি চলে আসলো যে দেবরা এইভাবে মারধর করে আসলে পর কখনো আপন হয় না। এটাই সত্য, এটাই বাস্তব।